হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুষ্পিস লাইফস্টাইল অ্যান্ড কুকিং। আমি পুষ্পি আজকে আপনাদের সাথে আবারও হাজির হয়েছি আরও নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সাথে কিছু কথা বলার জন্য হাজির হয়েছি এবং সাথে রান্নাবান্নার কিছু ভিডিও নিচ্ছি। প্রথমেই বলে নিই, আজকে কিন্তু আমি অনেক রান্না করেছি। যদিও এটা আজকের ভিডিও না, এটা গতকালকের ভিডিও। গতকালকে ভিডিওটি করে রেখেছিলাম। তো আজকে আমি মসুর ডাল রান্না করেছি লাউ দিয়ে, এবং লাউ দিয়েই আমি পাবদা মাছের তরকারি এবং লাউয়ের খোসা দিয়ে আলু দিয়ে ভাজি করেছি এবং মুরগির মাংস রান্না করেছি। আজকে আমি এত কিছু রান্না করেছি তার কারণ হচ্ছে আজকে আমার বাসায় আমার বাবা আসবে। যেহেতু বাবা আসবে তার জন্য বেশি করেই রান্নাবান্না করে রাখি। আমার বাবা একটু সবজি খেতে বেশি পছন্দ করে বলেই আজকে লাউ দিয়ে মসুর ডালটা রান্না করেছি। বিয়ের পরে যখন বাবা মেয়ের বাসায় আসে তখন কিন্তু মেয়ের মন চায় অনেক কিছু রান্না করে বাবাকে খাওয়াতে। তো আমার বাবাও যেহেতু আমার বাসায় আসছে, তো সেই ক্ষেত্রে আমি আজকে এত কিছু রান্না করেছি। যদিও আমি আমার হাজবেন্ড যখন থাকি তখন কিন্তু একটা তরকারি বা একটা ভাজি বা ভর্তা করলেই হয়ে যায় আমাদের। আজকে যেহেতু বাবা আসবে তাই কিন্তু আজকে আমার এত আয়োজন। তো বাচ্চাকে নিয়ে একা একাই আমি কিন্তু আয়োজনটা করেছি। তো প্রথমেই আমি পেঁয়াজ মরিচ কেটে নিয়ে তারপরে মুরগির মাংসটা বসিয়ে দিয়েছি। আমি এখানে কক মুরগির মাংসটা রান্না করছি। ব্রয়লার মুরগির মাংস আমার হাজবেন্ডের খেতে ভালো লাগে না, আমার বাবাও খেতে চায় না, তাই কক মুরগি আনা ছিল বাসায়, ওইটাই আমি রান্না করছি। তো আমি খুব সুন্দর করে আগে পেঁয়াজ মরিচ ভালোভাবে ভেজে নিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। তো পেঁয়াজ মরিচ যখন ভাজতে দিলাম চুলায়, ওই যে বললাম না এখানে গ্যাসের সমস্যা, মানে কাজ করতে গেলে খুবই বিরক্ত লাগে। তো পেঁয়াজ মরিচ ভাজার জন্য চুলাতে দেওয়ার পরে আমি এসেছি লাউটা কেটে নিতে। যেহেতু আমি লাউ দিয়ে আজকে 3 রকমের তরকারি রান্না করব, তাই আমি আগেই লাউটা কেটে নিচ্ছি। আমি আজকে অর্ধেক লাউটা রান্না করব। অর্ধেকটা দেব হচ্ছে পাবদা মাছের তরকারিতে, আর অর্ধেকটা দেব হচ্ছে মসুর ডাল দিয়ে যে লাউটা রান্না করব ওইখানে। আমার কাছে কিন্তু মসুর ডাল দিয়ে লাউ অনেক মজা লাগে। আপনাদের কাছে কার কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার লাউ ছোলা হয়ে যাচ্ছে। আমি কিন্তু খুব একটা ভালোভাবে লাউ ছুলে নিতে পারছি না। ভেবেছিলাম আমি লাউয়ের খোসা দিয়ে যেহেতু আলু ভাজি করব, লাউটা যদি ছোলা অনেক সহজ হয়, লাউটা যদি লম্বা লম্বা করে ছুলতে পারতাম তাহলে ভালো হতো, কিন্তু আমি যেভাবে চাচ্ছি ওইভাবে ছিলে নিতে পারছি না। আপনারা কিন্তু ভিডিওতে দেখতেই পাচ্ছেন। তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর একটা লাইক করে দিবেন। আপনার একটি লাইকে আমার ভিডিওটি আরও 10 জনের কাছে পৌঁছে দেবে। আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করবেন যাতে করে আপনাদের কমেন্ট দেখে আমি অনুপ্রাণিত হয়ে ওই রকম ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি। আমি দেখছি আমার ভিডিওতে তেমন কোনো ভিউও হয় না, তেমন কোনো কমেন্ট বা লাইকও হয় না। আমি আপনাদের কাছে অনেক করে রিকোয়েস্ট করছি, প্লিজ আপনারা আমার ভিডিওটিতে একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং পুরো ভিডিওটি না টেনে দেখে নেবেন। আশা করব আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লাগবে। আমার কাছে মনে হয় আমি যখন ভিডিওতে ভয়েসটা দেই তখন কিন্তু আমি কথা হারিয়ে ফেলি। আপনাদের কার এরকমটা হয় কমেন্ট করে জানাবেন। যখন ভিডিওতে ভয়েস দিতে যাই তার আগে আমি ভেবে নেই আমি এই কথাগুলো বলবো, আপনাদের সাথে এই কথাগুলো শেয়ার করব। কিন্তু যখন আমি ভয়েসটা দিতে যাই তখন আমার সব কথাই হারিয়ে যায়। যা যা আমি বলতে চাই সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি না। প্লিজ আপনারা আমার এই বিষয়টা ক্ষমা সুন্দর দৃষ্টিতে
দেখবেন। আমি আশা রাখছি আপনারা অবশ্যই আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন। আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার মাংসটা কষিয়ে বসানো হয়ে গেছে। এখন আমি পাশের চুলাতে লাউ দিয়ে পাবদা মাছের তরকারিটা রান্না করে নেব। তো আমি প্রথমে তেলের মধ্যে পেঁয়াজ মরিচ দিয়ে আবারও ভাজা ভাজা করে নিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে এরপর পরিমাণ মতন সব ধরনের মশলা দিয়ে দেব। আদা রসুন বাটা থেকে শুরু করে শুকনো মশলাগুলো সব, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া সবগুলো দিয়ে মশলা দিয়ে আমি ভালোভাবে কষিয়ে লাউটা দিয়ে খুব ভালোভাবে মশলাগুলো কষিয়ে নেব। তো লাউটা খুবই নরম ছিল, মশলার সাথে কষাতে কষাতেই লাউটা একদম সিদ্ধ হয়ে গেছে। আমি যখন চুলায় রান্না রেখে রুমে চলে যাই, তার কিছুক্ষণ পরেই ঢাকাতে আবারও ভূমিকম্প অনুভূত হয়। শুক্রবার দিন যে ভূমিকম্প হয়েছিল, কিছুক্ষণের জন্য মনে হয়েছিল হয়তোবা আমরা আর বেঁচে থাকতে পারবো না, আমরা মনে হয় মৃত্যুবরণ করলাম। আমাদেরকে আল্লাহ তাআলা মনে করিয়ে দিল, নামাজ করো, রোজা করো, আমাকে ডাকো, তোমাদের জীবন কিন্তু ক্ষণিকের জীবন। তোমরা যদি নামাজ না পড়ো তাহলে কিন্তু পরপারেও তোমাদের শান্তি মিলবে না। তো আজকেও সেম ভাবে আবারও ঢাকাতে ভূমিকম্প অনুভূত হয়। আমি ভীষণ রকম ভাবে ভয় পেয়ে গিয়েছিলাম। আমার বাচ্চাকে নিয়ে আমি তখন কি করব বুঝতে পারিনি। আমার যে কেমন অবস্থা হয়েছিল আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। খবরে দেখা যাচ্ছে আবারও নাকি সামনে বিশাল ধরনের একটা ভূমিকম্প অনুভূত হবে। কথাটা হয়তো সত্য, আমি কি করব বুঝতে পারছি না। অনেকেই বলছে এখন ঢাকা থেকে বাহিরে থাকার জন্য। আমি বাচ্চাকে নিয়ে বাসায় একা থাকি। আমার গতকালকে ভীষণ রকমের ভয় পেয়ে গিয়েছিলাম। ভয় পেয়ে আমি যে এত রান্না করেছি আপনাদের সাথে আর কোনো ভিডিওই নিতে পারিনি। এই যে এখন যে ভিডিওগুলো দেখছেন, এই ভিডিওটা কিন্তু ভূমিকম্পের আগের ভিডিও। সেই ভিডিওটা ছিল, আমি ওইটাই আপনাদের সাথে ভয়েস দিচ্ছি। গত 2 দিনের যে ভূমিকম্প, এই ভূমিকম্পে কিন্তু মানুষজন কিন্তু অনেকেই বেশি আতঙ্কে আছে। সবাই ভাবছে কি না কি হয়ে যায় কখন। আবার খবরে দেখা যাচ্ছে যে সামনে নাকি আরো বড় ধরনের ভূমিকম্প হওয়ার সম্ভাবনা আছে। আমি তো ভেবে পাচ্ছি না আসলে কি করব, কি করা যায় বুঝতেই পারছি না। একবার মনে হচ্ছে গ্রামের বাড়ি চলে যায়, আবার ভাবছি যে কি করব, গ্রামের বাড়ি কার সাথে যাব এখন একা একা। তো সব মিলিয়ে আর কি খুবই আতঙ্কে আছি। আপনারা সবাই যে যেখানে আছেন সবাই সুস্থ থাকবেন, সবাই চেষ্টা করবেন সতর্কতার সাথে এই দুর্যোগটাকে অবলম্বন করার। আপনারা সবাই আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করেন যাতে আমরা সবাই সুস্থ থাকি, আমাদেরকে আল্লাহ যাতে আবার বাঁচার তৌফিক দান করে। তো আপনারা সবাই মিলে কিন্তু আমার পরিবারের জন্য দোয়া করবেন, আমরাও যাতে সবাই সুস্থ থাকি। তো আজকের মতন আমি এখানে ভিডিওটি শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর একটি কথা বলছি, আমি ভিডিওতে ভয়েস দেওয়ার সময় আমার বাচ্চা আমাকে খুবই ডিস্টার্ব করছিল, হয়তো ওর ভয়েস আপনারা শুনতে পাবেন। আপনারা প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আপনারা কেউ বাজে মন্তব্য করবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। সবাইকে আজকের মতন এখানেই বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফেজ।